ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার অনেকে পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন। একাধিক সূত্র থেকে জানা গেছে, দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও অনেকে। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? কারা আছেন এদের নেপথ্যে? প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই লাপাত্তা হয়ে আছেন। বিশেষ করে গেল ১৬ বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। তার অবস্থান নিয়েও ছিল ধোঁয়াশা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর ৩ মাস ৫ দিন তিনি দেশেই ছিলেন। এই সময় তিনি ছিলেন নিরাপদেই। গত ৮ই নভেম্বর এই নেতা শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েশেই দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। এছাড়াও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন ৬ আগস্ট বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে এমন গুঞ্জন রটে। তবে সব গুঞ্জনের শেষ ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দেশ ছেড়ে সপরিবারে দেশ ত্যাগ করে বেলজিয়ামে অবস্থান করছেন তিনি। গুঞ্জন রটার পর সে সময় আটক হওয়ার পরও হাসান মাহমুদ কিভাবে দেশ ছাড়তে সক্ষম হলেন, এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ছাড়াও বিপুল টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে পালালেন এই নেতা? কারা ছিল এর পেছনে? এছাড়াও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি এ বিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সেনাপ্রধানকে আমরা বলেছি, ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। গণ অভ্যুত্থানের সময় ইতিবাচক রোল প্লে করেছিলেন এবং তিনি জনগণের পক্ষে ছিলেন।